পাটকে কেন সোনালী আঁশ বলা হয় সেটি আজকে প্রমাণ হবে। জি হ্যাঁ গাইজ, আছি বহুমুখী পাট পণ্যের একক মেলাতে। পাট দিয়ে কি কি বানানো সম্ভব সবকিছু দেখতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটু বাইরে বের হয়েছি চা খাওয়ার জন্য। শীতের হালকা রোদে এখানে আমরা দাঁড়িয়ে বসে চা পান করি। চা খেতে খেতে চোখ পড়ল রাস্তার ওপাশের এই সাইনবোর্ডে। তো চা খাওয়া শেষ করে আমরা চলে এলাম বহুমুখী পাটপণ্যের একক মেলাতে। আর এই মেলার সহযোগিতায় আছেন জেলা প্রশাসন রাজশাহী। মেলা কিন্তু এখনো উদ্বোধন হয়নি। মাত্র ডেকোরেশনের কাজ শেষ করে বিভিন্ন স্টলগুলো তাদের পণ্য সাজানো গোছানোর কাজ শেষ করেছেন। উদ্বোধন হবে আজকে দুপুরে, আর আমরা আসছি সকাল ১১টার দিকে। মেলা চলবে ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগেই বলেছি মেলা এখনো উদ্বোধন হয়নি, তাই দর্শনার্থীর সংখ্যাও ছিল অনেক কম। যেহেতু এটি বহুমুখী পাট পণ্যের একক মেলা, তাই এখানে যত পণ্য আছে সবগুলোই কিন্তু পাটের তৈরি। কি তৈরি হয় না পাট থেকে বলেন? সবকিছুই বানানো সম্ভব। শুধু দেখেন কত কিছু বানানো হয়েছে। এই যে ব্যাগগুলো দেখছেন, এগুলো সবই পাট দিয়ে তৈরি। আর দেখেন কত রকমের ব্যাগ, ওয়াও! এই যে নোটবুক, স্যান্ডেল, ঝুড়ি, পুতুল, ক্রিসমাস ট্রি সহ দৈনন্দিন ব্যবহৃত এই সবগুলো বানানো হয়েছে পাট দিয়ে। তো আমাদের রকি ভাই অফিস করার জন্য এই ব্যাগটি দেখতেছিলেন। আর বায়েজিদ, আসাদুল, জীবন শুধু দেখেই গেলেন। তবে আমাদের বড় ভাই কিন্তু এই ব্যাগটি নিয়েছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে পারেন। চাইলে শেয়ার করে বন্ধু-বান্ধব বা অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।